তো কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে হচ্ছে আমাদের মতো যারা চাকরিজীবী তাদের জন্য চাঁদ রাতের মতো। কারণ নর্মালি অন্য দিনগুলোতে অফিস থেকে বের হয়ে বাসায় যায়, পরের দিন সকালে আবার চাকরিতে আসতে হয়, কিন্তু বৃহস্পতিবার দিনটা এমন যে আজকের দিনে গেলে কালকের দিন আর অফিসটাতে আসতে হবে না। তো লাস্ট 6 মান্থ 7 মান্থের মতো সময়টা আসলে এভাবেই আমার পার হচ্ছে, খুবই হ্যাকটিক যাচ্ছে। তো কিছু করার নাই, এটাই মানে মানিয়ে নিতে হচ্ছে আর কি। তো বৃহস্পতিবার দিনটা আসলে একটু ভালো লাগে যে বৃহস্পতিবার, কালকে শুক্রবার একটু ঘুমাইতে পারবো, আর আজকে রাতটা একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবো। বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় না পুরো সপ্তাহে। আর ইদানিং এর ভিতরে আজকে কয়েকটা সপ্তাহ ধরে বন্ধু বান্ধবগুলোকে খুব মিস করতেছি। অনেকগুলো বন্ধু বান্ধব ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এখন পর্যন্ত খুব জোর জোস কিছু বন্ধু বান্ধব পাইছি লাইফে, যাদেরকে আসলে কখনোই ভোলা সম্ভব না। হ্যাঁ, একদম ল্যাংটাকাল থেকে শুরু করে ধরেন কলেজ দেন ভার্সিটি, সবগুলো বন্ধু বান্ধব খুব জ্যাম ছিল। যদিও আমার অনেক বন্ধু বান্ধব নাই, কারণ আমি কি বলে অত বেশি বন্ধু বান্ধবের প্রতি ইয়া নাই, কিন্তু যেগুলোই আছে তারাই আসলে খুব মজার এবং খুব কি বলে তাদের এক একটা ক্যারেক্টার অন্যরকম। এক একটা ক্যারেক্টারের গল্প যদি আপনাদের সাথে করতে যাই না, মানে অনেক অনেক এপিসোড বানাইতে হবে। তো গত কয়েকদিন ধরে আসলে অনেকগুলো বন্ধু বান্ধবকে মিস করতেছি। তাদের সময়ের কারণে পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলাই এখন আর মানে দেখা সাক্ষাৎ হচ্ছে না তাদের সাথে। কবে দেখা হবে সেটাও আসলে এখন অনিশ্চিত। কিছু কিছু বন্ধু বান্ধব আছে যে তাদের সাথে জীবনও আর দেখা হয় কিনা সেটাও খুবই অনিশ্চিত, কারণ সময়ের প্রেক্ষাপটটা এমন ভাবেই পরিবর্তিত যে জীবিকার তাগিদে রিজিকের তাগিদে ধরেন এক একজন এক একটা জায়গায়, কেউ দেশের বাইরে, কেউ দেশের ভিতরে থেকেও বাইরে। আর দেশের কাছে থাকলেও তার কাছে আসলে সময় নাই, চাকরি বাকরি ফ্যামিলি পরিবার সবকিছু মিলে আসলে হয়ে ওঠে না। তো কয়েকটা বন্ধু বান্ধব আছে আমার পুরাতন এলাকায়, দেন আরো কিছু বন্ধু বান্ধব মিলে তাদের সাথে গিয়ে সন্ধ্যার টাইমে একটু আড্ডা দেই, বৃহস্পতিবার একটা। এছাড়া বাইরে যে বন্ধু বান্ধব গুলো চলে গেছে তাদের ভিতরে অনেকগুলো বন্ধু বান্ধবকে অনেক মিস করতেছি। বিশেষ করে তন্ময়, একটা ফ্রেন্ড আছে, ও এখন কানাডায়। দেন একটা ফ্রেন্ড আছে ওসমান, ও এখন দুবাইতে। সাব্বির একটা ফ্রেন্ড আছে, ও ঢাকায়। ও ঢাকায় থাকাতেও কিন্তু ও বিদেশের চেয়েও বাইরে আছে। কারণ এমন চাকরি এগুলোতে আসলে কোনো ছুটি ছাটাই নাই। বিদেশি যেগুলো ওগুলো তো বাংলাদেশে আসার পর ধরেন 2-3 মাস ছুটি ছাটা থাকে, তাদের সাথে দেখা করা যায় বা কথা বলা যায়। কিন্তু যেগুলো বাংলাদেশ আছে ওগুলো আসে মনে করেন বৃহস্পতিবার রাত, শুক্রবারটা থাকে, দেন আবার আপনার বাড়িতে অফিসে চলে যেতে হয় অফিসের কাজে। তো যে কারণে ওদের সাথে দেখা করাটা আরো টাফ। তো এইভাবেই চলতেছে আর কি জীবন। আরো অনেকগুলো বন্ধু বান্ধব আছে, বন্ধু মোর্শেদ, বন্ধু শাহিন, রিকু। হ্যাঁ, আমার কলেজ লাইফের কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে অনেক মিস করতেছি। ইদানিং এর ভিতরে তাদের সাথে কাটানো সময়গুলো খুব মিস করি, কারণ আসলে অনেক দিন হয়েছে, অনেক দিন কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছে, সময়গুলো চলে যাচ্ছে। ভার্সিটি শেষ হয়ে গেছে আজকে প্রায় 8-9 বছর হয়ে যাচ্ছে, মানে কেমন জানি লাগতেছে, এত দ্রুত সময়গুলো পার হচ্ছে। গত সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার, এই সপ্তাহে শুক্রবারের ভিতরে মনে হচ্ছে তফাৎ 2 থেকে 3 দিনের, 6 দিন 7 দিনের না, এমনটাই যাচ্ছে মানে সময়গুলো। খুবই দ্রুত যাচ্ছে। আর এখন তো ধরেন ব্যস্ততার ভিতরে থাকি সারাদিন। আজকে খুব হ্যাকটিক সময় গেছে। সকালে মিটিং এ একটা ঝামেলা ছিল আজকে আমাদের। তো জিএম স্যার যিনি, উনি অনেক শাউট আউট করছে আজকে আমাদের সবার সাথে না, মানে যারা ভুল করছে তাদের সাথে। দেন আমি এসে ওখান থেকে আবার একটা মিটিং ছিল বেবজার, ওই মিটিংটাতে গেলাম। ওখানে কিছু আপনার কি বলে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, ওগুলো দিল আমাদেরকে ফ্যাক্টরির জন্য। তো এই হলো অবস্থা। তবে আবার 2-1 দিন পর আর একটা বন্ধ আছে, আশা করি 16 ডিসেম্বরের একটা বন্ধ আছে। হ্যাঁ, তখনও একটা ঈদের দিন পাবো আর কি আমরা। তাহলে যারা চাকরি করি আর কি, তাদের জন্য তো ধরেন এই বন্ধের দিনগুলো এক প্রকার ঈদের দিনের মতোই। আসলে কি বলে এই ব্যস্ততার ভিতরে ভিতরে একটু আনন্দিত থাকার চেষ্টা আর কি এই দিনগুলোতে করা হয়। আর নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া যাচ্ছে, নিজেকে বুঝতেছি, নিজেকে একটু টাইম দিতেছি। ইনশাল্লাহ হোক আল্লাহ তাআলা কোনোদিন মুখ তুলে তুলে তাকাবে আমাদের দিকে, সেই চেষ্টা সেই কামনা করে যাওয়া আর কি। এখন চেষ্টা না করে তো আসলে উপায় নাই, হাল ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যতদিন জীবিত রাখছেন ততদিন তো চেষ্টা করে যেতেই হবে, কোনোভাবে সেটাকে তো আর করা যাবে না। আজকে অফিসটা খুবই নিরিবিলি, আজকে কয়েকজন আসে নাই অফিসে আমাদের, যে কারণে অফিসটা একটু ঠান্ডা ঠান্ডা।
আর এখন মোটামুটি অফিস শেষ টাইম, কাজও মোটামুটি গোছাই ফেলছি, কিছু মেল টেল বাকি আছে, এগুলো দিব। চা খেতে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু ইন্ট্রোডাকশন করি। অনেকদিন যাবৎ ফেসবুক পেজটাতে ভিডিও দিচ্ছি না, তো ভাবলাম যে ভিডিওটা একটু রানিং করি। এখন এই সময়টাতে ডেইলি 10-20 মিনিটের একটা সময় বের করতেছি, যেন এই ইন্টারাকশনটা হয় আর কি। যাই বলতে পারি, কি বলবো জানি না, বাট নিজেকে নিজের সাথে গড়ে তোলার চেষ্টা করতেছি আর কি। হোক কখনো কখনো না কখনো হবে আর কি। আর হইলে তো আপনারা দেখবেনই, একসাথেই আমরা বড় হব। আমি একা তো না, আমার এই পরিবারটা একসাথেই বড় হবে হয়তোবা, জানি না কবে হবে। অনেক দিনের ইচ্ছা হওয়ার, কিন্তু আমাদের কপালে হয়তোবা নাই আর কি। তো সকালে আসার সময় বাবুগুলোকে রেখে আসছি ঘুমে, দুইটাই একদম শেষ যখন আমি বেরোবো তখন উঠছে। দেন ওদেরকে একটু বাইকে চড়াইতে হয়, একটু করে বাইকে চড়াইতে গিয়ে আমার মনে করেন অফিসের প্রত্যেক দিন 2 থেকে 3-4 মিনিট 5 মিনিট লেট হচ্ছে। আর যে জায়গাটায় জব করি এই জায়গাটায় সকালবেলা এবং সন্ধ্যাবেলা যে অফিস টাইমটা ছুটি হয়, এত পরিমাণ রাশ থাকে না আসলে বলে বোঝাতে পারবো না। যে মানে যেখান দিয়ে অফিসের মুখটা ঢুকে ওখানেই অনেক জ্যাম থাকে, কোনো না কোনোভাবে ওখানে 2-3-4 মিনিট মানে একটা ঝামেলা হয়েই যায় আর কি। তবে বৃহস্পতিবার দিনটা আসলে অন্যরকম, আমরা বিশেষ করে যারা চাকরি করি তাদের জন্য আসলে অন্যরকম একটা অন্যরকম অনুভূতি কাজ করে পরের দিন শুক্রবারের জন্য। কিন্তু শুক্রবার রাত হতে হতে আবার সেই ফিলিংসটা না শেষ হয়ে যায়, কারণ শনিবার সকালবেলায় আবার আমাদেরকে আপনার চাকরিতে আসতে হবে। আর ভোরে অনেক ভোরে উঠতে হয়, এখন যে চাকরিটা করি সেটা অফিস টাইমটা একটু আর্লি, তো যে কারণে একটু আর্লি উঠেই আসলে আসতে হয়। কিছু করার নাই, জীবন তো এভাবেই। কারো চাকরি হচ্ছে কি বলে আধুনিক যুগের দাসত্ববাদ, আমি যেটা মনে করি। মানে যেটা আগে দাসত্ববাদ ছিল রাজা ইয়াদের আমলে, বাচ্চাদের আমলে, এখন সেটা চাকরির নামে নতুন ভাবে আমাদের কাছে ফিরে আসছে আর কি। হ্যাঁ, চাকরি চাকরি চাকরি, অনলি চাকরি ইজ রিয়েল, এটাই শেখানো হচ্ছে আর কি আমাদেরকে। তো আর বড় করবো না, আজকে আপনাদের থেকে বিদায় নেই। আশা করি আপনারাও ভালো আছেন। কালকে শুক্রবার পরিবারের সাথে কাটান, আর আবার শনিবারে অফিস শুরু, যুদ্ধ শুরু, জীবন যুদ্ধে হার না মানা যোদ্ধারা সবাই রাস্তায় বেরিয়ে পড়বে, এই হচ্ছে চিন্তাধারা আর কি। সারাদিন কম্পিউটার সামনে বসে থাকতে থাকতে আসলে প্রচন্ড চোখ টানে, মাথা ব্যথা হয়ে যায় মাঝে মাঝে। কম্পিউটারের সামনে কম্পিউটারে কাজ করাটা আসলে খুবই বিরক্তিকর। আর বসে থাকাটা যে একটা বড় কষ্টের কাজ, সেটা আসলে যারা বসে চাকরি করে তারাই বুঝতে পারে। বসে থাকাটাও যে একটা বিশাল কষ্টের ব্যাপার, এই আর কি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, পরিবারের খেয়াল রাখেন, আর দোয়া করিয়েন ইনশাল্লাহ। আর বন্ধু বান্ধব গুলো আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যেখানেই আসো, অনেকের সাথে আসলে যোগাযোগ করতে পারতেছি না, কল দিছ অনেকে 2-1 বার, কিন্তু যোগাযোগ হচ্ছে না। আমিও আসলে খুব ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে। ব্যস্ততা নাইলে ঘরে থাকলে, পরিবার বাবুদের ভিতরে থাকলে আসলে কল ধরে কথা বলার মতো অবস্থান তৈরি হয় না, যে কারণে তোমাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না আমরা। মাগার অলওয়েজ তোমরা আমার মনে আছো, আশা করি তোমরাও আমাকে মনে করো। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে, সময় পরিবর্তিত হবে। হোপ আল্লাহ তাআলা সবাইকে একসাথে আবার করাবে এবং একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবো সবাই মিলে। হ্যাঁ, বিশেষ করে ভার্সিটির বন্ধু বান্ধবগুলা আমরা অনেক দ্রুত সবাই মানে এক এক দিকে চলে গেছি আর কি। হোপ ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আবার সবাই রিটার্ন করবো, এক জায়গায় একদিন হব, কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসলে জীবিত থাকতে হবে, সার্ভাইভ করতে হবে, স্ট্রাগল করতে হবে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে আর কি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে নতুন ভিডিওতে। আজকের মতো